আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ঐতিহাসিক বদর দিবস। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। মুসলমানরা ছিল হীনবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন আসমানি ফেরেশতা দিয়ে। আজকের এই দিনে মদিনা আল মুনাওয়ারা বদর নামক স্থানে কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধে আল্লাহ তাআলা কাফের মুশরিক মুনাফিকদেরকে পর্যদুস্ত করে দিয়েছেন, মুসলমান বাহিনীকে বিজয়ী করেছেন। আজ বদর দিবস। আজকের দিবসের শিক্ষা হচ্ছে, আল্লাহর পথে যদি কেউ ইস্তেকামত থাকতে পারে, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিজয়ী করবেন। বদর দিবসের গুরুত্ব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন সম্মানিত খতিব, সম্মানিত আরবি প্রভাষক মুহতারাম মুফতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নিষ্ঠুর অত্যাচার উমাইয়ার সহ্য করেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। বিশেষ করে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, তাকে শহীদ করে দিয়েছে দুষ্ট কাফেরের দল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা আল মুনাওয়ারায় হিজরত করেছেন। রাসূলের সঙ্গী সাথী ছিল মাত্র ৩১৩ জন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি নূরের ফেরেশতা দিয়ে এই মহান যুদ্ধে বিজয় দান করেছেন মুসলমানদেরকে। বদরের যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে বলুন মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম, আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, বদরের যুদ্ধের প্রেক্ষাপট, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি ইরশাদ করেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ট্রুথ হ্যাজ কাম অ্যান্ড বাতিল হ্যাজ ভ্যানিশেড। যে সত্য প্রতিষ্ঠিত, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পর থেকে শিরকি, মূর্তি পূজা সব কিছুর জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কীভাবে এগুলো থেকে মুক্তি পেয়ে জান্নাতের পরিবেশে যাবে, জান্নাতের পথে যাবে, রাসূলের চিন্তা চেতনা ধ্যানের মধ্যে এ সকল কিছু ছিল। এবং তিনি সেগুলোর জন্য অনেক আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং তিনি যখন নবুয়ত এবং কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতা যখন হলো, আল্লাহর পক্ষ থেকে যখন দায়িত্ব চলে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করতে লাগলেন এবং শিরকি মূর্তি পূজা থেকে মানুষ যেন ইসলামের পথে আসে, ওই দিকটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু মক্কার সেই কাফিররা সেটা মেনে নিতে পারেনি। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন, সত্যবাদী, ওনার কথাগুলো সত্য এবং উনি যে ধারণা দিচ্ছেন সেটাও সত্য, কিন্তু তারা এগুলো ঘোরামি করে তারা এগুলো মানতে চাইতো না। এবং আল্লাহ রাসূল বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার দিকে যখন আসবে, তখনই কাফিরেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল পাগল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালালো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় বাধ্য হয়ে তিনি হিজরত করেছেন, এবং ইসলামকে মদিনায় যেন প্রচার না করতে পারে সেই প্রতিবন্ধকতাও তারা বারবার করেছেন। জি, এরপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তিনি কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরত করলেন এবং সাহাবারা হিজরত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ইসলামের সুমহান বার্তা চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলেন। কিন্তু কাফিরের দল ওখানেও ক্ষান্ত হয়নি। মক্কা থেকে তারা ষড়যন্ত্রের জাল বীজ বপন করতে লাগলো এবং একসময় তারা এটা সহ্য করতে পারলো না।
সহ্য করতে না পেরে মক্কা থেকে তারা মিশন প্রেরণ করে চেয়েছিল মদিনা শরীফে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে দাফন করে দিতে, নিঃশেষ করে দিতে, ধ্বংস করে দিতে। আর তখনই আবু সুফিয়ানের নেতৃত্বে তারা সিরিয়াতে একদল বাণিজ্যের কাফেলা প্রেরণ করে এবং সেখানে তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসার নামে ওখান থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করে তারা কি করবে, মক্কায় ফিরে আসবে এবং এই সকল অস্ত্র মুসলমানদের মাথার উপরে ঢালবে এবং মুসলমানদেরকে এগুলো দিয়ে শেষ করবে। যখন তারা সিরিয়া থেকে ফিরছিল এমন সময় জিব্রাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে হে রাসূল, তারা এইভাবে ষড়যন্ত্র করে অস্ত্র কিনে মক্কার দিকে তারা অর্থাৎ চলছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের একটি দল নিয়ে তাদেরকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য গেলেন। কিন্তু আবু সুফিয়ান এটা বুঝে, সুযোগ বুঝে লোহিত সাগরের উপকূল দিয়ে তারা মক্কায় নিরাপদে একটি স্থানে চলে গেল এবং সেখান থেকে তারা কি করলো, রিওমার্কস ছড়ানো আরম্ভ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ওনার বাহিনী তারা অ্যাটাক হয়েছে এবং আবু জেহেলের নেতৃত্বে কি হলো, মক্কা থেকে 1000 বাহিনী নিয়ে মুসলমানদের জন্য তারা কি করলো, মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য অগ্রসর হতে লাগলো। অর্থাৎ তারা যত রিউমার ছড়িয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য অবশ্যই করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন তিনি স্পষ্ট করেছেন এখানে উমাইয়ার লাশ থাকবে, এখানে বিশেষ করে আবু জেহেলের লাশ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করে দিয়েছেন। মুহতারাম, যে দেখুন 313 জনের একটা মিশন, 1000 সশস্ত্র যোদ্ধা, যেখানে তাদের ওঁটগুলো ছিল 700 ওঁট ছিল কাফিরদের এবং 100 ঘোড়া ছিল। পক্ষান্তরে মুসলমানদের মাত্র 2টি ঘোড়া এবং 70টি ওঁট ছিল। এই সামান্য মুসলমানদের রসদ এবং মুসলমানদের তেমন একটা যুদ্ধের কিছুই ছিল না এবং তাদের ছিল না কোনো আধুনিক ওই সময়ের অস্ত্র, কিন্তু কাফেরদের কাছে লেটেস্ট অস্ত্রগুলো ছিল। কিন্তু মুসলমানরা হীনমন্যতায় ভোগেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকুই আলে ইমরানের 123 নম্বর আয়াতে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন, যে ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুসলমানরা হীনমন্যতায় ভুগেছিল, আল্লাহ সাহায্য এসেছিল এবং মুসলমানদেরকে কি পরিমাণ সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি গত বছর যখন গেলাম হজে এবং সেখানে আমি গিয়েছি, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যুদ্ধ করেছেন সেই বদর প্রান্তরে, আজ তো ঐতিহাসিক বদর দিবস এবং আপনি জানেন নেম প্লেটে সেখানে লেখা রয়েছে বদর দিবসে যে 14 জন মুসলমান শহীদ হয়েছেন তাদের নামসহ সেখানে নেম প্লেটে লেখা রয়েছে এবং যেখানে যুদ্ধ হয়েছে সেই মাঠটাকে কিন্তু বর্তমানে ঘেরাও করা হয়েছে। এবং সেখানে আমি আশ্চর্য হয়ে গেলাম একটি বিষয় দেখে, যে সেই বিষয়টি হচ্ছে একটি পাহাড়, যে পাহাড়টা হচ্ছে বালুর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ফেরেশতা নাজিল করেছেন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য। সে সম্পর্কে বলুন। জি মুহতারাম, 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন সূরা আল ইমরানের মধ্যে, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করার জন্য তিনি 3000 ফেরেশতা পাঠিয়েছেন এবং 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5000 ফেরেশতা। ওই ফেরেশতারা এসেছিল এবং আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহায্য করেছিল। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি দেখলাম যে আমি কাফেরদের দিকে তলোয়ার চালাবো, কিন্তু তার আগে তাদের গর্দানগুলো পড়ে যাচ্ছে। না, এখানে বিশেষ করে দেখা যাচ্ছিল যে ফেরেশতারা তারা ঘাড়ের মধ্যে যখন আঘাত করছে তাদের মাথা অটো নিচু হয়ে যাচ্ছে, আর মুসলমানরা তাদেরকে আঘাত করছে বা মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়টা ত্বরান্বিত করে দিয়েছেন। এই যুদ্ধে মুসলমানদের পক্ষে সৈন্য এবং কাফেরদের পক্ষে সৈন্য কতজন ছিল? মুসলমানদের পক্ষে সৈন্য ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশনটা প্রেরণ করেছেন সেখানে 313 জন ছিল, আর কাফেরদের সেখানে সৈন্য ছিল তাদের 1000 এবং এই 1000 কিন্তু তাদের আধুনিক যুদ্ধাস্ত্র তারা বহন করেছিল। কিন্তু মুসলমানরা একেবারে সামান্য, তাদের এত সামান্য অস্ত্র ছিল যে এটা আসলে কি বলবো, ওই সময়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন, ইমানি বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম তারা কি করেছেন, যুদ্ধ করেছে। হযরতে ওসাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ওখানের মধ্যে তিনি এমন একটা সময়ের মধ্যে অ্যাটাক হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। এসে তিনি কি করলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তরবারিটি তো ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল দিয়েছেন, বলেছেন যাও এটা দিয়ে যুদ্ধ করো। এবং হযরত ওসাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি এটা নিয়ে যুদ্ধের ময়দানে যখন গেলাম, সেখানে দেখলাম যে এটা ইস্পাত তলোয়ারের চাইতে আরও বেশি শক্তিশালী এবং ধারালো হয়ে গেল, এবং আমি এটা দিয়ে যুদ্ধ করেছি, এবং পরবর্তী যুদ্ধগুলোর মধ্যে আমি কি করেছি, এটা দিয়ে যুদ্ধ করেছি, এবং এটার নাম রেখেছে আউন বা আল্লাহর সাহায্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শেখ সাহাবীদেরকে একটা ইমানি মিশন সেখানের মধ্যে দাঁড় আমরা করিয়ে আপনার দিয়েছেন। আলোচনা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাওয়ার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। আজকের আয়োজনে আমরা আলোচনা করছি ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্টুডিওতে মোহতারাম মাওলানা জামাল উদ্দিন নোমানী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। মুসলমানদের সৈন্য ছিল মাত্র ৩১৩ জন, কাফেরদের ছিল ১,০০০, এবং মুসলমানদের সেনাপতি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কাফিরদের সেনাপতি ছিল আবু জেহেল। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবুল মাগাজি বুখারী শরীফে এসেছে, ইবনু আফরার ২ ছেলে মুআজ এবং মুআওয়াজ, তাদের বয়সও কিন্তু অনেক কম ছিল। তারা দুইজনই কিন্তু দুই দিক থেকে পাথর নিক্ষেপ করে আবু জেহেলকে একবারে দুই দিক থেকে পাথর নিক্ষেপ করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা সাহায্য এবং অনেক বড় বিজয়। এই যে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য পেয়েছেন, এটা তো অনেক বড় মুআজিজা। এ সম্পর্কে বলুন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবীদেরকে তাদের ইমানি যে বলিয়ানটা, ইমানি বলটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটা এমনভাবে ঝালাই করে দিয়েছিলেন যে এটা বদরের যুদ্ধের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বীজ বপন করে দিয়েছেন মাত্র। দেখা যায় এই বদরকে কেন্দ্র করে এটা ফাউন্ডেশনটাকে নিয়ে ঠিক ওই দেখা গেল যে মুসলমানরা বিশ্ব জয় করেছিলেন। এবং এই ইমানি বলিয়ানে হয়ে সাহাবাই কেরাম ওই সময়ে যেটা দেখিয়েছিলেন সেটা আশ্চর্য। যে তারা কি করেছিল, তারা এটা বলে গিয়েছিল যে আমরা যুদ্ধে যাচ্ছি, কিন্তু আমরা বাড়ি ফিরবো কিনা আমাদের এটা নিশ্চয়তা নেই। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জিহাদের ময়দানে তিনি কান্না করেছেন, এবং তিনি বলেছেন, হে আল্লাহ, আমরা যদি আজকে বিজয়ী না হই তাহলে তো ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলামের নাম নিশানা আর থাকবে না। তখন সকল সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের কওমেরা মূসা আলাইহিস সালামকে ছেড়ে যেমনিভাবে চলে গিয়েছে, আমরা জিহাদের ময়দানে ঠিক তেমনিভাবে চলে যাব না। এবং মুসলমানদের সেই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। মুনাফিকরা বলতে শুরু করলো, মুশরিকেরা, যে তাদের তো দুনিয়া আখিরাত সবই চলে গেল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামের জন্য যারা শহীদ হলো, আল্লাহর রাসূলের জন্য যারা বদরের যুদ্ধে শহীদ হলো, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। শহীদের কি মর্যাদা রয়েছে? যে শহীদের যে আয়াতটুকু আপনি তেলাওয়াত করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে আল্লাহর পথে যারা জীবন দান করে তারা আসলে মরে না। তারা যে এই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে একটা সম্মান, যে আপনি দেখুন অন্যান্য মানুষ যখন ইন্তেকাল করে তাহলে তাদের পরনের কাপড় খুলে তাদের জন্য সাদা কাফন ব্যবস্থা করা হয়, কিন্তু শহীদের মর্যাদা দুনিয়াতেই এটার প্রমাণ কিন্তু এটা মিলে যায়। কারণ তাদেরকে অন্য কাপড় তাদেরকে পরিহিত করতে হয় না, এবং গোসলও দেয় না, দেওয়া হয় না। তাদের রক্তাক্ত যে কাপড়টা আছে ওটাকে দিয়েই তাদের জানাজা এবং তাদের দাফন হয়ে যায়, এবং তারা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে তাদেরকে পাখি করে দেন, তারা জান্নাতের মধ্যে তারা এভাবে কি করতে থাকে, ঘুরতে থাকে। এবং এটা যে একটা মর্যাদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে শহীদ হওয়া,
এটা হচ্ছে কত আনন্দের বিষয়, কত ভাগ্যের বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, আমি যদি শহীদ হতাম, আমি যদি আবার জীবিত হতাম, আমি যদি আবার শহীদ হতাম, আমি যদি আবার জীবিত হতাম। এই যে শাহাদাতের তামান্না, শাহাদাতের তামান্না হৃদয়ে রাখা এবং শহীদ হওয়ার জন্য বারবার আল্লাহর কাছে বলা, সেটা তো আমাদের প্রত্যেকের মুমিনের আমাদের একান্ত চাওয়া হওয়া উচিত। যে এই যে বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী করলেন, বদরের যুদ্ধের কি গুরুত্ব এবং শিক্ষা রয়েছে? জি মোহতারাম, বদরের যুদ্ধের যে শিক্ষা, ওই শিক্ষাটা নিয়ে আসলে মুসলমানরা, আপনি দেখুন খোলাফায়ে রাশিদিনের যুগটাকে যদি আমরা ফলো করি, দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গাজওয়া, যে উনি যে যুদ্ধগুলো করেছেন, এরপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গমন করলেন, সাহাবাই কেরামদের আমরা যে আদর্শ দেখি, সাহাবাই কেরামদের আমরা যে মিশন দেখি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছেন, মদিনার গণ্ডি পেরিয়ে, মক্কার গণ্ডি পেরিয়ে তিনি দিকে দিকে ইসলাম প্রচার তিনি শুরু করলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহুর যুগে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর এভাবে উমাইয়া খেলাফা, আব্বাসীয় খেলাফা আমরা অর্থাৎ যদি দেখি, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। ছড়িয়ে দিয়েছেন। এবং এই বদরের যুদ্ধের এই ইতিহাসটাকে কেন্দ্র করে, বুকে ধারণ করে, লালন করে মুসলমানরা তারা যে ইমানি বলিয়ান তারা পেয়েছে, ইমানি জজবা তারা পেয়েছে, এই জজবাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে 60-এর দশকে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, সেখানের মধ্যেও এই বদরের তাদের সেই শিক্ষাটা তারা কাজে লাগিয়েছে। এবং এটা তো অবাক করা বিষয় যে মুসলমানরা নিশ্চিত পরাজিত হওয়ার কথা, কিন্তু এই যুদ্ধে বিজয় হয়ে গেল। তৎকালীন আন্তর্জাতিকভাবে যে সকল দেশ ছিল তারা কিন্তু অবাক হয়ে গেল। তারা মনে করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এই যুদ্ধে হয়তো মুসলমানরা আজকে হেরে যাবে এবং ইসলাম সারা পৃথিবীতে ছোট হয়ে যাবে, কিন্তু ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করলেন। মূলত এই যুদ্ধের শিক্ষা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য তখনই আসবে যখন আমরা আল্লাহর পথে ইস্তেকামত থাকব এবং আমরা হালাল পথে থাকব। আল্লাহর ভয় আমরা আমাদের হৃদয়ে রাখব। আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করতে হলে আজকের দিনে আমাদের কি শপথ নিতে হবে? তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আজকের দিনে আপনি দেখুন আমরা যেটা গ্রহণ করতে হবে, হৃদয়ের যেটা লালন করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা হাজির ও নাজির জেনে আমাদের প্রতিটি ইবাদত, আমাদের প্রতিটি কর্মের মধ্যে আমাদের একাগ্রতা রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বান্দাকে চলতে বলেছেন, সেভাবে যদি বান্দা চলে এবং বান্দা যদি সেগুলো আমল করে, তাহলে তার একদিকে যেমন ইবাদতের মধ্যে সে অনেক দূরে পর্যন্ত এগিয়ে যায় এবং তার চরিত্রের মধ্যে একটা অনেক বড় একটা সফলতা আসে এবং তার কর্মের মধ্যে একটা সফলতা আসে। এবং শুধু তাই নয় যে তার যত কিছু আছে, যে দোলনা থেকে তার কবর পর্যন্ত আলোকিত হয়ে যায়। মানুষের জন্য সে কাজ করতে চাইবে, ইসলাহিয়তের জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য, মানুষকে খারাপ পথ থেকে বিরত রাখার জন্য, হ্যাঁ, যা যা কিছু দরকার তার প্রত্যেকটি বিষয় এই আপনার আল্লাহ ভয়ের মাধ্যমে সে অর্জন করতে পারবে। কারণ তার অন্তরের মধ্যে এটা আসবে যে তাকে একদিন কবরস্থ হতে হবে, তাকে একদিন হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের সামনে ওই দিন দাঁড়াতে গেলে যে আল্লাহর প্রশ্নের যখন সে মুখামুখি হবে, তখন কি জবাব দেবে। তাই এই তাকওয়ার যে বিষয়টা, এটার ফায়সালাটা এটাই হওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির জন্য, যে সে আল্লাহ রাব্বুল আলামিনের পথটাকে কি করবে, আঁকড়ে ধরবে। অর্থাৎ সে কখনো মুনাফিক, কাফের, বেঈমান তাদেরকে সে মান্য করবে না, তাগুতের সে অনুসরণ করবে না। সে অনুসরণ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং ভরসাও রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। সে সর্বকাজেই বিজয়ী হবে। তবে তাকে অনুসরণীয় একজনকে নিতে হবে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলেই আমরা বদরের যুদ্ধের মতো আজকের এই জিহাদে যেমনিভাবে বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে, আমরাও আমাদের সকল কাজেই বিজয়ী হব। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে এত ভালোবেসেছেন এবং আল্লাহ পাককে তারা আল্লাহ পাকের কাজগুলো মান্য করেছেন, তাই তো তারা বিজয়ী হয়েছে, আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। এই জন্যই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা, তাহলে এর মাধ্যমে আল্লাহ পাককে পাওয়া সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ
অনুকরণের মাধ্যমে সাহাবাই কেরাম এটাকে কি করেছেন, তাদের হৃদয়ে লালন করেছেন, এবং আজও আমাদের বাস্তবতাটা এটাই হওয়া উচিত। জি, আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই যে আমি আমার সন্তান এবং স্ত্রীর সাথে সময় ব্যয় করছি, এটাও একটা যুদ্ধ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। অর্থাৎ স্ত্রী এবং সন্তানকে পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, বরং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা যথাযথ আদায় করি। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা এটা বড় জিহাদ। মাহে রমাদানের এই উত্তপ্ত গরমে সারাদিন রোজা রাখা, সাহরি খাওয়া এবং ইফতার গ্রহণ করা, গরিব দুঃখীকে দান সৎকা করা, এটাও জিহাদ। সঠিকভাবে আমি আমার যাকাতটাকে আদায় করা, এটাও কিন্তু বড় জিহাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর দ্বীন ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এবং বিশেষ করে আমরা কোরআনুল কারীম অধ্যয়ন করা, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করা, সাহাবায়ে কেরামদের জীবন, আউলিয়া কেরামদের জীবন অধ্যয়ন করে নিজের জীবনে সেটাকে পরিপূর্ণভাবে আমল করা, এটাও কিন্তু বড় জিহাদ। শুধু বদরের যুদ্ধ, বদরের জিহাদ নয়, মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা জিহাদ। সেই জিহাদটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে আল্লাহর পথে, রাসূলের পথে থাকা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। আর বিজয়ী হওয়ার মূল মন্ত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজয়ী করুন এবং ইসলামের পথে পরিচালিত করুন। সবাইকে বদর দিবসের শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে যেমনিভাবে মুসলমানদের উপর রহমত নাজিল করেছেন, আমাদেরকেও আজকের দিবসে এবং প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময়ে আল্লাহর সাহায্য যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের এই প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় আপনারা বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি অনুষ্ঠান দেখবেন আগামীকাল এই সময়। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।